আল্লামা সাঈদীর বিরুদ্ধে যেই কলম চলেছিল, যেই বিচারক কলম চালিয়েছিল, সেই বিচারক ন্যাংটা হয়ে পালাইতে বাধ্য হয়েছে। তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। অ্যাকশন অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, মামুনুল হকের অ্যাকশন। নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, আমি যারে মহব্বত করি তোমরা তামাম শক্তি দিয়াও তাকে মানুষের অন্তর থেকে বের করতে পারবে না। কথা ঠিক না ভাই? ঠিক। মামুনুল হক সাহেব 3 বছর পরে জেল থেকে আসছে। মামুনুল হক সাহেব ছিল দেশের নেতা, পরে হয়েছে জাতীয় নেতা, এখন আন্তর্জাতিক মানের নেতা। সুবহানাল্লাহ বলেন না? আর যারা করেছিল ওরা কেমন হয়েছে বলেন? নাই, পৃথিবীর সবচাইতে বড় আলেম পাকিস্তানের একজন, আপনারা নাম শুনেছেন, জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু। বর্তমান সময়ে গোটা বিশ্বব্যাপী যার নাম, গোটা বিশ্বের সবচাইতে বড় আলেম যাকে বলা হয়, উনি বলেন আমি গোটা পৃথিবী 3 বার সফর করেছি। সুবহানাল্লাহ বলেন না? গোটা পৃথিবী 3 বার সফর করেছি। গোটা পৃথিবী, এমন কোনো দেশ নাই উনি যান নাই। তো উনি বলেন যারা অমুসলিম তারা প্রথম যে ষড়যন্ত্রটি করেছে সেটি হলো ধর্মভিত্তিক প্রতিষ্ঠানগুলো, এগুলোকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে, শেষ করে দিয়েছে। যখন ধর্মভিত্তিক প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে, ইসলামের অন্যান্য শাখা তাবলিগ শেষ হয়েছে। যখন ধর্মভিত্তিক প্রতিষ্ঠান শেষ হয়েছে, নামাজি আস্তে আস্তে কমে এসেছে। ধর্মভিত্তিক প্রতিষ্ঠান যখন ধ্বংস করতে পেরেছে, তখন সমাজের ভিতরে হজ করে নেওয়ালা, যাকাত দিনেওয়ালা সব আস্তে আস্তে করে দুর্বল হয়ে গেছে। একদিন দেখা গেছে আস্তে আস্তে করে ইসলাম পুরাই বিলীন হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আর এই থিওরিটাই লালন করেছিল বিগত সরকার, কোনো দিক দিয়ে পারে নাই। তখন গিয়া এমন জায়গায় আটকাইছে যাতে করে মানুষ বুঝে এই লোকটাকে এখন মানুষ থেকে, জনগণ থেকে আলাদা করা যাবে। আল্লাহ বলেন আমি যারে মহব্বত করি তোমরা তামাম শক্তি দিয়াও তাকে মানুষের অন্তর থেকে বের করতে পারবে না। কথা ঠিক না ভাই? ঠিক। মামুনুল হক সাহেব 3 বছর পরে জেল থেকে আসছে। মামুনুল হক সাহেব ছিল দেশের নেতা, পরে হয়েছে জাতীয় নেতা, এখন আন্তর্জাতিক মানের নেতা। সুবহানাল্লাহ বলেন না? আর যারা করেছিল ওরা কেমন হয়েছে বলেন? ছোটবেলা শুনেছিলাম তসলিমা নাসরিন পর্দার বিরুদ্ধে কথা বলার কারণে তাকে পর্দা পরে, বুরকা পরে রাত্রের গভীরে বাংলাদেশ আসতে হয়েছিল। কথা ঠিক না ভাই? ঠিক। আর আমাদের সময়ে 2024-এ এসে দেখলাম মহিলা তো বুরকা পরে, পুরুষটাও বুরকা পরে পালাইতে বাধ্য হয়েছে। কথা ঠিক না ভাই? ঠিক। পুরুষটাও বুরকা পরে পালায়। আল্লাহর কারিশমা এগুলো। ওলামায়ে কেরাম, আল্লাহর পেয়ারা, আল্লাহর ওলিদের গায়ে হাত দিলে, আল্লাহর ওলিদের জীবনের উপর যদি কেউ কালি লেপন করতে চায়, আল্লাহ পাক বলেন আমি তোকে ধরি, আর আমার ধরা শক্ত ধরা, আমি ধরলে কেউ পার পাইতে পারবে না। কথা ঠিক না ভাই? ঠিক। যেই কলম দিয়ে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যেই কলম চলেছিল, যেই বিচারক কলম চালিয়েছিল, সেই বিচারক ন্যাংটা হয়ে পালাইতে বাধ্য হয়েছে। তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। অ্যাকশন অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, মামুনুল হকের অ্যাকশন। নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, আপনারা বলবেন যে আমরা স্টেজে বসে বসে এই কথাগুলোই বলি। ভাই, এই কথাগুলো না বললে আপনারা মানুষকে বুঝবেন না। আল্লাহ যা করতে চান তা যে করতে পারেন, বিশ্বাস হয়েছে তো আপনাদের? আমরা আল্লাহর কারিশমা বহুদিন ধরেই চোখের নজরে পড়তেছিল না। অনেকে ভাবতেছিলাম আল্লাহ না জালেম ধরে মেরে ফেলতে পারে, দেখি না তো সব জায়গা দিয়ে একেবারে A to Z চতুর্দিক দিয়ে জালবো না, একটা সুই ঢুকানোর জায়গা নাই। কত বড় বড় শক্তি বিলীন হয়েছে। আমরাও ভাবতে পারি নাই যে এই রাত্রে পরে পালাইতে হবে। যারা পালাইছে তারাও ভাবতে পারে নাই সকাল 11টায় ভাগতে হবে। কথা ঠিক না বেটি? তারাও ভাবতে পারে নাই। রান্না করা খাবার 13 প্রকার 16 প্রকার রান্না করা হয়েছে গণভবনে। দুপুরের খাবার খাবে, সব খাবার ফেলে শুধুমাত্র কেবলমাত্র কিছু সম্বল নিয়েই একেবারে লেংটি গুছিয়ে পালাইতে হয়েছে। এটা বোঝায়
যেই নেতা জনগণকে মহব্বত না করবে, যেই নেতা জনগণের ভালোবাসা না করাবে, যেই নেতা জনগণকে আপন না মনে করবে, সেই নেতা পার্শ্ববর্তী দেশ মামুর দেশকে 12 বছর 16 বছর তেল মেরেও থাকতে পারবে না। যেই নেতা জনগণকে ভালোবাসবে সেই নেতা বাংলার জমিনে থাকবে, অন্য কোনো নেতা বাংলার জমিনে থাকতে পারবে না। কথা ঠিক না বেঠিক?